বাংলাদেশ থেকে যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে সিএসসি সাবজেক্টটাতে আসতে চান, তাহলে সারদা ইউনিভার্সিটিতে আসা বেস্ট অপশন হবে, নাকি হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আসা বেস্ট অপশন হবে বাংলাদেশি স্টুডেন্টের ক্ষেত্রে? চলুন দুটোর কম্প্যারিজন দেখে নিই আমরা এক নজর। আপনাদের সকল ভুল ভ্রান্তি সব কিছু ক্লিয়ার করে দিব। আমি আছি পাপ্পুচন্দ্র রয়, এসআইসি কনসালটেন্সির পক্ষ থেকে, যেটা সাব ব্রাঞ্চ আমাদের সাতক্ষীরাতে রান করতেছি পুরো বাংলাদেশের মধ্যে। ওকে, তো দেখুন, আপনাদের যদি বেস্ট লোকেশন লাগে, ড্রিম এরিয়া লাগে, দিল্লি এনসিআর ইজ দ্য বেস্ট অপশন, বেস্ট প্লেস, তাহলে সারদা ইউনিভার্সিটি অবভিয়াসলি টপ র্যাঙ্কে, যার কোনো বিকল্প নাই। সেকেন্ড, চণ্ডীগড় ইউনিভার্সিটিটা একটু গ্রামে পড়ছে, এক তো পাঞ্জাবে দূর হয়ে গেছে বাংলাদেশ থেকে। সেকেন্ড হচ্ছে ওটা একটু গ্রাম সাইডটাতে, তাই পরিবেশটা একটু অকওয়ার্ড হলেও মানে যদি আপনি মানে নিতে পারেন তাহলে ঠিকঠাক আছে, বাট ওটা গ্রাম সাইডটাতে। এই জন্য পরিবেশের দিক থেকে অবভিয়াসলি সারদা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট, মানে লোকেশন ওয়াইজ। সেকেন্ড হচ্ছে পরিবেশটা, আসলে কোনটার ভালো কোনটার খারাপ। দেখুন, সারদা ইউনিভার্সিটি হচ্ছে নলেজ পার্কের মধ্যে পড়ছে, নলেজ পার্ক এরিয়া, যেখানে শুধুমাত্র এডুকেশন হাব এবং এডুকেশন এরিয়া এবং বিভিন্ন আইটি হাবগুলো পড়ছে, তার মধ্যখানে হচ্ছে সারদা ইউনিভার্সিটি। তো এক তো লোকেশন ইজ দ্য পিক পয়েন্ট, মানে বেস্ট লোকেশন, অ্যাডভান্স দিক থেকে সব কিছু, মানে হাই অ্যাডভান্স এরিয়াগুলোর মধ্যে আসে। তো এখানে পরিবেশ সিকিউরিটি একদম বেস্ট। ওকে, মানে পরিবেশ খুবই ভালো পরিবেশ এখানে বলা যায়। বাট পরিবেশ দিক থেকে আপনি একটু হতাশ হবেন যদি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আসেন। ওকে, কারণ চণ্ডীগড় ইউনিভার্সিটি যেহেতু পাঞ্জাবে বললাম গ্রাম সাইডটাতে, ওই যে মানে নিতে হবে, ঠিক আছে, ওই দিক থেকে এখানে সেকেন্ড পজিশনও চণ্ডীগড় ইউনিভার্সিটি একটু হারে যায়। ওকে, থার্ড, সিকিউরিটিটা কেমন? যেহেতু বললাম এনসিআর এরিয়া, ডেভেলপ এরিয়া, অ্যাডভান্স এরিয়াতে আসতেছেন, সিকিউরিটি যোগী আদিত্যনাথের এরিয়া পড়ছে উত্তরপ্রদেশে, দিল্লি এনসিআর অবভিয়াসলি আপনার সারদা ইউনিভার্সিটি যোগী আদিত্যনাথের এরিয়াতে গেছে, এনার সিকিউরিটি সম্পর্কে আর সেকেন্ড বলার কিছু নেই। হ্যাঁ, বাট চণ্ডীগড় ইউনিভার্সিটিতে কেমন যদি আপনার আশেপাশে পরিবেশ সব কিছু, কারণ দেখুন ইউনিভার্সিটির মধ্যে থাকা আর বাইরে আশেপাশে অন অ্যান অ্যাভারেজ যদি দেখি, বাইরে আশেপাশে যদি দেখি, তাহলে অন অ্যান অ্যাভারেজ, মানে জাস্ট অ্যাভারেজ, আর কি বলবো, না ভালো না খারাপ, কিন্তু অ্যাভারেজ। ওকে, সেকেন্ড, র্যাঙ্ক সম্পর্কে একটু বলি, দুটোই কি ওয়ার্ল্ড র্যাঙ্কে আছে নাকি নেই? দেখুন, চণ্ডীগড় ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্ক আপনারা জানেন যে 575-এর মধ্যে পড়ছে, এবং সারদা ইউনিভার্সিটি 1000-1200-এর মধ্যে আছে আর কি, মানে টপ 1000 থেকে একটু প্লাস প্লাস চলে গেছে। তো র্যাঙ্কের দিক থেকে আবার চণ্ডীগড় ইউনিভার্সিটি অনেক আগে আছে, ঠিক আছে। নেক গ্রেডের মধ্যে কোনটা আগে আসে? নেকের মধ্যে নেক হচ্ছে যে প্রথম ক্যাটাগরি যেগুলো ইউনিভার্সিটি আসে, মানে বেস্ট কোয়ালিটি যেসব ইউনিভার্সিটি আসে, মানে টপ র্যাঙ্কের বেস্ট কোয়ালিটি, একদম হাইফাই কোয়ালিটি, তবে সেগুলো দুটোই নেকে প্লাস আছে, মানে ইকুয়াল যে না চণ্ডীগড় র্যাঙ্ক মানে অনেক আগে আছে এরকম নয়। সারদা ভাই সমানে সমানে টক করে দেয় এখানে। এখানে সারদা পপুলারিটি আলাদা আছে, ঠিক আছে, পপুলারিটি কোনটার বেশি, কোনটাতে বাংলাদেশি স্টুডেন্ট বেশি আছে? দেখুন, চণ্ডীগড় ইউনিভার্সিটি পপুলারিটি পায় হচ্ছে 2018-19-এর পরে যায়, বাট সারদা ইউনিভার্সিটি অনেক অনেক আগে থেকে নিচ্ছে, মানে প্রায় অনেক আগে থেকে নিচ্ছে, ঠিক আছে। তো এই দিক থেকে সারদা ইউনিভার্সিটি পপুলারিটি পুরো ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি এবং হাই, সব থেকে জাস্ট একটা ব্র্যান্ড, সারদা ইউনিভার্সিটি ইজ দ্য ব্র্যান্ড। এদের বাইরের কান্ট্রিতেও আপনার আছে, ইউনিভার্সিটি আছে, নিজস্ব আছে, সারদা মানে একটা গ্রুপ জাস্ট। ওকে, এই গ্রুপের আন্ডারে স্কুল, কলেজ, মেডিকেল থেকে শুরু করে সব কিছু আছে এদের আন্ডারে, মানে সারদা ইজ দ্য ব্র্যান্ড। তো এরকমই পপুলার একটা ইউনিভার্সিটির মধ্যে সারদা আসে, যেটা চণ্ডীগড় ইউনিভার্সিটির পপুলারিটিটা একটু কম আর কি, বাট কোস্টিং। ওকে, সারদা ইউনিভার্সিটি সিএসসির ফিসটা কেমন হবে এবং চণ্ডীগড় ইউনিভার্সিটি সিএসসির ফিসটা কেমন হবে, এখন মেন পয়েন্টগুলোতে আসবো। সিএসসির ফিস হচ্ছে 7,65,000 রুপি থেকে শুরু, মানে সারদাতে, এবং স্পেশালাইজেশন নিলে প্রায় 8 লক্ষর নিচে চলে আসবে, মানে 7,86,000 এরকম বা 8 লক্ষ রুপির মধ্যে ইনক্লুডিং থাকে যায় আর কি টিউশন ফি আফটার স্কলারশিপের পর। বাট যদি আপনি চণ্ডীগড় ইউনিভার্সিটি দেখেন, 6,78,000 থেকে শুরু হয় ঠিকই, বাট 8, 8.5, 9 পর্যন্ত মানে পার হয়ে যায়, ডিপেন্ড করে কোনটা স্পেশালাইজেশনে নিচ্ছেন সেটার উপরে, মানে 8, 8.5 পার হয়ে যায়। চণ্ডীগড়ে লাইফ এক্সপেন্স কীরকম, থাকা খাওয়া, ডে লাইফে খরচ কীরকম হবে? থাকা খাওয়ার জন্য যদি সারদা ইউনিভার্সিটির আশেপাশে দেখেন, তাহলে 10,000 রুপির আশেপাশে, বা বন্ধু বান্ধবের সাথে যদি আপনি বাইরে থাকেন তবে একটু কমে খরচ করতে পারবেন। হোস্টেল ফিটা কীরকম? সারদাতে হোস্টেল ফি হচ্ছে 1,25,000 রুপি থেকে শুরু। আর চণ্ডীগড় ইউনিভার্সিটি লাইফস্টাইল কেমন, ওখানে থাকা খাওয়া, ওখানেও প্রায় 8-10 হাজার 12,000 রুপির অন অ্যান এভারেজ লাইফস্টাইল, কিন্তু ওখানে
বন্ধুবান্ধব সঙ্গপঙ্গ, ইউনিভার্সিটি অনেক বড়, বিভিন্ন জায়গা থেকে আসে। ওখানে একটু অ্যাক্টিভিটিটা বেশি হয়, যার কারণে খরচের পরিমাণটা একটু বেশি হয়। 10,000 উপরেই ধরে রাখুন, সব থেকে ভালো হয় অ্যাডভাইস আমার থাকবে। আর হোস্টেল ওখানে 1,35,000 থেকে শুরু, মানে প্রায় 1,35,000 সিট না থাকলেও 1,50,000 রুপি থেকে ওদের স্টার্টিং ধরে রাখতে পারেন, হোস্টেলে সিট পাবেন। ওকে, এটা হচ্ছে বিষয়। দেন কোনটাতে পড়াশোনা সব থেকে ভালো হয়? সিএসসি। ভাই আমি একটা জিনিস বলি, যে একটা ইউনিভার্সিটি সব থেকে যদি বেস্ট এডুকেশনটা বেস্ট মানে ধ্যান দেয়, যেটার উপরে সব থেকে বেশি রিসার্চ করে, হ্যাঁ সেটা হচ্ছে সিএসসি সাবজেক্টটাই করে। কারণ এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটাতে ডাইরেক্টলি পুরো এক ডিপার্টমেন্টেই 5-10 হাজার স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নেয়, সেটা হোক সারদা বা চণ্ডীগড়ে, দুটোই। তো দুটোরই সমানে সমানই টক্কর। এমন না যে ভাই চণ্ডীগড় একদম মানে আকাশ ছুঁয়ে ফেলছে বা সারদা একদম আকাশ ছুঁয়ে ফেলছে, একদম বরাবর টক্কর। ওকে, তো এদিক থেকে দুটোই পয়েন্ট ইকুয়ালি আমি রাখবো আর কি, অ্যাটলিস্ট আমার থাকবে। এবং বাট আইটির আফটার গ্র্যাজুয়েশনে পরে কোনটা বেস্ট অপশন আপনাকে দিচ্ছে, কোথায় আপনি ফ্যাসিলিটি বেশি নিতে পারবেন? এক হচ্ছে সারদা থেকে নিতে পারেন, আর চণ্ডীগড় থেকে জাস্ট ডিগ্রিটাই হবে অনলি। বাট সারদার আশেপাশে প্রচুর আইটি কোম্পানিগুলো, আপনি যদি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যোগ দিতে চান দেন দিতে পারেন, সারদার কোনো ইয়া নেই। বাট বাংলাদেশের ক্ষেত্রে, চণ্ডীগড়ের ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদের টোটালি ব্যান, মানে কোনো রকমের চাকরির সুবিধা বা ফেসিলিটি কোনো কিছু নিতে পারবে না, জাস্ট ডিগ্রিটাই হবে। বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ এটা। টাকা খরচ করে আসবেন, এন্ড অফ দ্য ডে জাস্ট ডিগ্রিটাই যদি পান। অনেকে কোশ্চেন করবেন, ভাই ভারত সরকার তো একদম হাইলি স্যালারি তো বাংলাদেশিদের দেয় না। ভাই অবভিয়াসলি পায়, অনেক স্টুডেন্ট আছে যারা জব করতেছে, ঠিক আছে। আপনার স্কিল ডেভেলপ করে আপনি মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য ক্যাপাবল করুন নিজেকে। যদি আগেই হাল ছাড়ে দেন যে না আমি 10 লাখ টাকা স্যালারি করতে পারবো না, মানুষ স্টার্টিংয়ে 20-30 লাখ 50 লাখ 1 কোটি টাকা স্যালারি করতেছে, অনেকে আসতে পারেন, বাট এটাই সিরিয়াস। ঠিক আছে, আপনার বাবা মা আপনাকে পড়াশোনার জন্য পাঠায়, আসে যদি আপনি জাস্ট মেয়েদের পিছনে ঘোরেন, তাহলে তো এন্ড অফ দ্য ডে আপনি 10 লাখ কেন ভাই 2 লাখ টাকারও যোগ্য নন। ঠিক আছে, কথাটা মিলে নিন। বাকি আপনাদের উপর, পড়াশোনা হচ্ছে নিজের উপর। স্কিল ডেভেলপ করতে পারলে ভালো জায়গায় পৌঁছাবেন, না হলে যেখান থেকে আসছেন সেখানেই পড়ে থাকবেন। এটা হলো একদম সত্য কথা। আবেগ দিয়ে দুনিয়া চলে না, ঠিক আছে। স্কিল এবং কাজে দক্ষতার উপরেই পুরো দুনিয়া টিকে আছে। সেকেন্ড, তারপরে বলি যে লিভিং এক্সপেন্স হয়ে গেল, ফ্যাসিলিটি হয়ে গেল, ঠিক আছে। আর কি কি বাকি থাকলো? স্কলারশিপ কোনটাতে কেমন দেয়? স্কলারশিপ দুটোতেই 50-50 দিয়ে দেয়, মানে 50% স্কলারশিপ এটাতেও থাকে এটাতেও থাকে। ওকে, তাহলে এন্ড অফ দ্য ডে সারদাতে কেমন খরচ হবে, চণ্ডীগড়ে কেমন খরচ হবে? সারদাতে আপনার খরচ দাঁড়াবে অন এন এভারেজ 15 থেকে 16 লাখ টাকার মতো, বাংলা টাকা, থাকা খাওয়া সব কিছু এভরিথিং সব কিছু মিলে। বাট এন্ড অফ দ্য ডে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আপনার 17-18 লক্ষ টাকা মিনিমাম যাবেই যাবে, ধরে রাখুন। কারণ ওখানে অ্যাক্টিভিটি সব কিছু একদম বেশি হওয়ার কারণে একটু ডে লাইফে খরচের উপর, মানে পকেটের উপর একটু ইফেক্ট দেয়। আর একটা সিক্রেট বলবো, চণ্ডীগড় ইউনিভার্সিটিতে পাঞ্জাবি লোকেরা একটু নেশা অ্যাডিক্টেড বেশি হয়। সো এই জিনিসটা একটু ধ্যান রাখতে পারেন যে বাংলাদেশে আপনাদের ছেলে মেয়েদের যখন পাঠাবেন, তো এমন একটা জায়গায় না পাঠান যেটা আপনার ছেলে মেয়ে যায় খারাপ হবে। সো এই জিনিসটার জন্য অবভিয়াসলি সারদা ইউনিভার্সিটি বেস্ট, একদম মানে পরিবেশ দিক থেকে, সিকিউরিটির দিক থেকে, এই দিক থেকে একদম বেস্ট হবে আপনাদের জন্য। বাট যদি আপনাদের একান্তই চণ্ডীগড় ইউনিভার্সিটির চয়েস না থাকে, তাহলে অ্যাভয়েড করতে পারেন। এটা হচ্ছে আমার অ্যাডভাইস থাকবে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমি ওখানে 2 বছর কাটাইছি। মাস্টার্স আমার চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে করা, 2023-এ কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমার অভিজ্ঞতা থেকে বললাম, বাকি অ্যাভয়েড করতে পারেন। আর অন অ্যান এভারেজ একটা লাইফ লিড করার জন্য সারদা ইজ দ্য বেস্ট অপশন। ঠিক আছে ভাই, তাহলে সারদা এবং চণ্ডীগড় দুটোর মধ্যে অনেক কম্প্যারিজন দেখলাম, ঠিক আছে। বাট ফেসিলিটি কোনটাতে কেমন দেয়, কোনটাতে ভালো পড়াশোনা হয়, কোনটাতে খারাপ হয়? ওই যে বললাম, চণ্ডীগড়ে একটু অ্যাক্টিভিটি বেশি কারণে আপনার স্টাডি প্লাস আদার্স অ্যাক্টিভিটি লাইক এনজয়মেন্ট, অন্যান্য অ্যাক্টিভিটিগুলো, একটু কালচারাল অ্যাক্টিভিটিগুলো বেশি হয়, তো ওখানে 50-80 ধরে রাখুন। বাট সারদাতে একটু পড়াশোনার প্রেশার বেশি থাকে, যার কারণে এখানকার বাংলাদেশি স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে টপ স্টুডেন্ট হয়ে থাকে। এখানকার সারদার প্রায় টপ স্টুডেন্টগুলো বাংলাদেশের।
তো পড়াশোনা যদি একদম বেস্ট অপশন লাগে তাহলে সারদা ইজ দ্য বেস্ট অপশন। দেখুন আমি সারদার এত ভালো করতেছি না, ভালো বলতেছি না, আবার চণ্ডীগড়ে এত খারাপও বলতেছি না ভাই। দেখুন যেটা ভালো সেই ভালো দিকগুলো আমি তুলতেছি, যেটা খারাপ যেগুলোর ভালো খারাপ সেটা আমি দিকটা তুলে ধরতেছি। বাকিটা আপনাদের মনে হতে পারে যে আমি মনে হয় পক্ষপাতিত্ব করতেছি, বাট আমার জায়গায় দাঁড়ায় যদি আপনি দেখেন এবং এক্সপিরিয়েন্স নিয়ে আমার এক্সপিরিয়েন্সের মতো সেম এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনি ডিসাইড করেন দেখেন, তাহলে পার্থক্যগুলো চোখে পড়বে। আর সবথেকে বড় বিষয়, পাঞ্জাবের সাইডটাতে একটু নেশাটাতে একটু মানে আছে, সো আপনি এই জিনিসটার জন্য অ্যাভয়েড করতে পারেন, ওকে। কারণ আপনার ছেলেকে আপনি যদি ফ্যামিলি থেকে দেখেন তাহলে আপনার ছেলেকে অথবা আপনার মেয়েকে আপনি পাঠাবেন এমন একটা জায়গায় যেখানে সিকিউরিটি ইস্যু এবং পরিবেশের দিক থেকে যদি একটু খারাপ হয়, তাহলে এতগুলো টাকা খরচ করে এন্ড অফ দ্য ডে যদি খারাপ হয়ে যায় তাহলে একটা রিস্ক থাকে। সো অবভিয়াসলি এই জন্যই তো মানুষ চায় যে ভাই ভালো দেশে যাক, ভালো পরিবেশের জন্যই তো বাইরে পাঠায়, ঠিক আছে না? ইউরোপে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে, কেন পাঠাচ্ছে? ভালো একটা লাইফ, নিরাপত্তা, সিকিউরিটি, অপরচুনিটি, ফ্যাসিলিটি সব কিছু বেস্ট পিক। তো যদি এরকমই একটা ভালো জায়গায় যদি আপনি আসতে চান তবে সারদা ইজ দ্য বেস্ট অপশন। আর আরেকটা বিষয় সব থেকে ভালো, সব থেকে ইম্পর্টেন্ট, যেটা চণ্ডীগড়ে যায়, কেই ট্রান্সফার। যে ভাই চণ্ডীগড় থেকে তো বাইরের দেশে ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডাতে খুব ইজিলি মুভ করে, সারদাতে কি আছে ভাই? দুটোতে ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে এদের কেই ট্রান্সফারের জন্য। এমন না যে চণ্ডীগড় একদম মানে হাজার হাজার নিয়ে যাচ্ছে, ভাই সারদার কাছে নিজস্ব ডিপার্টমেন্ট আছে এখানে, ইকুয়াল ইকুয়াল এখানে। কিন্তু এরা হাইলাইট কম করে বিষয়টা, বাট চণ্ডীগড়ে এই জিনিসটা হাইলাইট করে বলেই আপনাদের কাছে এরকম ফিল হয়, জাস্ট ফবি একটা অনলি ফিল হয়। কিন্তু অন অ্যান এভারেজ আপনি যদি বাইরের দেশে ফেসিলিটি নিতে চান, কেই ট্রান্সফার, সেমিস্টার এক্সচেঞ্জ বা পড়াশোনা অবস্থায় বাইরের দেশে যেতে চান, তবে সারদা আপনাদের জন্য বেস্ট অপশন হবে। সব এম্বাসিগুলোর আশেপাশে এই এরিয়াগুলো, দিল্লি এনসিআর, এই দিল্লির মধ্যেই আপনার সব এম্বাসি। তো অ্যাক্টিভিটিটা এখানে আরও বেশি পাবেন এস পার চণ্ডীগড়, ঠিক আছে? হ্যাঁ, তবে যদি একদম বেস্ট লাগে, টাকা কম খরচ করতে পারেন, তবে চণ্ডীগড় মনে হয় উপরি দেখতে। কিন্তু যদি আপনার র্যাঙ্ক লাগে তবে চণ্ডীগড়ে আসেন। আর নয়তো যদি ভালো পরিবেশ, ভালো পড়াশোনা, অন অ্যান এভারেজ সব কিছু যদি ওকে লাগে সব দিক থেকে, তাহলে সারদা আপনাদের জন্য বেস্ট অপশন হবে। এটা আমার সাইড থেকে। এমন না যে আমি চণ্ডীগড়ের ভালো বলতেছি এবং সারদাকে খারাপ বলতেছি, অথবা সারদাকে ভালো বলতেছি চণ্ডীগড়কে খারাপ বলতেছি। দুটোর কম্প্যারিজন দেখালাম। বাকি আপনারা ডিসাইড করে যদি ভর্তি হতে চান তাহলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এসএসসি কনসালটেন্সি আমাদের সাতক্ষীরাতে ব্রাঞ্চ আছে, অথবা এই যে ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমি প্রসেস করে দিব আপনাদের আপনি সব কিছু প্রসেস, জিরো সার্ভিসিং কস্ট, ওকে। সো টেনশন নেই, দ্রুত কন্ট্যাক্ট করুন ভর্তির জন্য। বাংলাদেশের যে কোনো কোণা থেকে, যে কোনো জায়গা থেকে, আমার কোনো আপত্তি নেই। এই যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার, স্পেশাল হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা আমার টিম মেম্বার আছে, যে কারোর সাথে কন্ট্যাক্ট করুন। এই যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি ভর্তি হতে পারবেন ইউনিভার্সিটিগুলোতে, বিস্তার এভরিথিং সব কিছু করে দিব। তো দেরি না করে দ্রুত কন্ট্যাক্ট করুন। এই যে আমাদের হোয়াটসঅ্যাপে আর দেখা হচ্ছে, টাটা।